হাসপাতালের মধ্যে অযাচিত যেসব জিনিসগুলো রয়েছে তার মধ্যে কুকুর, বেড়াল, ইঁদুর, এই তিনটে জিনিস কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তর প্রচুর ভাবে চিন্তিত, দেখাশোনা করেছে এবং সাংঘাতিক ভাবে চিন্তিত। ইঁদুরের যন্ত্রণায় জর্জরিত মালদা মেডিকেল কলেজ। অসুস্থ রোগীদের কামড়ে দিচ্ছে ইঁদুর, আর তাই ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচতে এবার রোগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। এই সেই যন্ত্রের ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টার পর্দায়। ঝাঁ চকচকে অত্যাধুনিক এই মালদা মেডিকেল কলেজের ব্যবস্থা এবং পরিকাঠামো নিয়ে নানা প্রশ্ন উঠছে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন। ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রাক্তন বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করছেন যে ইঁদুর ধরার যন্ত্র যখন আছে তার মানে মালদা মেডিকেলে ইঁদুরও রয়েছে। হাসপাতাল ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের সমস্যার কথা স্বীকারও করে নিয়েছেন। আরো বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, এভাবে মালদা মেডিকেল কলেজ আর সেখানে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, যে অভিযোগ তোলা হচ্ছে তা স্বীকারও করে নিচ্ছে হাসপাতালের সুপার। কেন এরকম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে? মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত কিন্তু আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। আমরা আমাদের দর্শকদের বিগত দিনে দেখিয়েছিলাম যে এক ইঁদুরের আক্রমণে কিন্তু এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর পা কিন্তু ক্ষত হয়েছিল, এবং সেই বিষয়টি যখন অভিযোগ সেই বিষয়টি যখন প্রকাশ্যে আসে এবং সেই মাধ্যমে সেই ছবি যখন আমরা জি 24 ঘন্টা চ্যানেলের মাধ্যমে দর্শকদের দেখেছিলাম, তখন কিন্তু মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিহরিত হয়ে উঠেছিল, এবং তারপরে কিন্তু তারা এই ইঁদুরকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু কখনোই কিন্তু তার সফলতা পায়নি। এবং এই সময় দেখা যাচ্ছে যে কিছুদিন আগেই একটি সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় যত্র কিন্তু মহিলা পড়ে রয়েছে এবং যত্র কিন্তু ইঁদুরের আনাগোনা রয়েছে। এবং তারপরে কিন্তু এই মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং কিন্তু ইঁদুর ধরার যে যন্ত্র তা কিন্তু কেনা হয়, এবং সেটি প্রত্যেকটি বেডের পাশে কিন্তু রাখা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে। এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে দাবি করছে যে তারা ইঁদুরকে কন্ট্রোল করতে পারছেন না, যে কারণে যন্ত্র কেনা হয়েছে। এবং সেইখানেই প্রশ্ন যে অত্যাধুনিক এই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সুস্বাস্থ্যকর পরিবেশ থাকার কথা, সেখানে এই ধরনের ছবি যখন ধরা পড়ছে, তখন কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে মালদা মেডিকেল কলেজের ব্যবস্থাপনা নিয়ে। এবং আমি বলে রাখি, গত 3 মাস ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যারা কর্মরত রয়েছেন, অস্থায়ী কর্মী রয়েছেন, যে এজেন্সি এই অস্থায়ী কর্মীদের নিয়োগ করেছে। একেবারে রণজয়, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি শারদত্ত বাবু, যে একটা মেডিকেল কলেজ, সেখানে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ, এবং সেটা এখনকার নয়, দীর্ঘদিন ধরে এই অভিযোগ সামনে উঠে এসেছে এবং একাধিক অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি অভিযোগ জানিয়েছেন এবং সুপার তা মেনেও নিয়েছে। এরকম অস্বাস্থ্যকর পরিবেশ, তার মধ্যে কিভাবে রোগী পরিষেবা চলছে? হাসপাতালের মধ্যে অযাচিত যেসব জিনিসগুলো রয়েছে তার মধ্যে কুকুর, বেড়াল, ইঁদুর, এই তিনটে জিনিস কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তর প্রচুর ভাবে চিন্তিত, দেখাশোনা করেছে এবং সাংঘাতিক ভাবে চিন্তিত। কলকাতা শহরতলি যে কত হাসপাতাল আছে, জেলার যেগুলো ডিস্ট্রিক্ট লেভেলে জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ আছে, এই প্রবলেমটি সর্বত্র দেখতে পাচ্ছি, খালি মালদা নয়। এবারে বলি আমরা এর জন্য কুকুর, বেড়াল এবং ইঁদুর, এই তিনটে নিবারণের জন্য আমরা দ্বারস্থ হয়েছি কলকাতা কর্পোরেশন বা পুরসভার, বিভিন্ন জেলার মিউনিসিপ্যালিটি, সর্বত্র আমরা খবর পাঠিয়েছি। কিন্তু অদ্ভুত জিনিস হচ্ছে, ভারতবর্ষের আইনে কুকুর ব্যতীত বাকিদের কিন্তু নিবারণ করার কোনো উপায় কোনো মিউনিসিপ্যালিটির বা পুরসভার নেই, এবং এটা কনস্টিটিউশনালি পুরসভা এবং মিউনিসিপ্যালিটির সংবিধানেও লেখা, খালি কুকুরের সমস্যা নিয়ে বলা আছে। তাও যে বলা থাকলেই যে নিবারণ করতে আমরা সফল হয়েছি তা কিন্তু নয়। কুকুর, বেড়াল এবং ইঁদুর, এই তিনটের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা প্রচুর প্রচেষ্টার পরেও কিন্তু ব্যর্থ। কারণ হাসপাতাল চালু জায়গা, কখনো বন্ধ করা যায় না, রোগী পরিষেবা কখনো বন্ধ করা যায় না। তো আমাদের এই অবস্থাতে অনেকগুলো বৈঠকও করা হয়েছে এবং তার ফলপ্রসূ হিসেবে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ফাঁদ পাতা বিভিন্ন জায়গায়, এবং তার বিষ দিয়ে ছোট জায়গায় রেখে দেওয়া,
পুরো পরিবারের সমস্যার সমাধান করা সম্ভব হয়নি, এবং সমস্যার সমাধান যে কি হবে সেই নিয়েও কিন্তু আমরা বৈঠক করেছি। কিন্তু এখনো অবধি আমাদের কাছে এমন কোনো ব্যবস্থা নেই যেটার উপর আমি দায়িত্ব সহকারে বলতে পারবো যে এটা আমরা নিবারণ করতে পারবো। বৈঠক চলছে, উপায় বার করার প্রচেষ্টা রয়েছে, কিন্তু এখনো অবধি বের করে উঠতে পারিনি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই নিয়ে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো। এর পাশাপাশি আপনাদের শোনাবো হাসপাতালের সুপার তিনি কি বলছেন। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে? কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। ইঁদুরের উৎপাত এটা আছে, এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। যেটার মেন সমস্যা ওরা আছে ফল সিলিংয়ে ওখানে উপরে উঠে যাচ্ছে। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তারা বেতনের কিছু সমস্যা হয়েছে, সেজন্য তারা কাজ করছে না, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সমস্যা হয়েছে। দেখুন, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি মালদা মেডিকেল কলেজ, সেখানে ইঁদুরের উপদ্রব এবং ইতিমধ্যে অত্যাধুনিক যন্ত্র বসানো হয়েছে রোগীদের বেডের পাশে। এবং আমরা কথা বললাম কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি আশ্বাস দিচ্ছেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং তারা বৈঠক করছেন এবং কিভাবে এর থেকে সমস্যার সমাধান করা যায় তার দিকে বিশেষ নজরও দেওয়া হচ্ছে। এবং অস্বাস্থ্যকর যে পরিবেশ তৈরি হয়েছে তা তো বলার অপেক্ষা রাখে না, এবং তার জন্য কিন্তু এই ঝা চকচকে অত্যাধুনিক মালদা মেডিকেল কলেজের ব্যবস্থা পরিকাঠামো নিয়ে তারা ইতিমধ্যেই বৈঠকও করছেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত বাবু, একটা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে যত্রতত্র ছড়িয়ে রয়েছে আবর্জনা, ইঁদুরের উপদ্রব, এভাবে কি পরিষেবা দেওয়া সম্ভব একজন রোগীকে? দেখুন, এইভাবেই আমি যে চিকিৎসক হয়েছি এবং আমার মতন অনেক চিকিৎসক এই পরিবেশ এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা চিকিৎসক হয়েছি। এখনো এইভাবে চিকিৎসা তৈরি হচ্ছে, কিন্তু পরিস্থিতি বদল হতে গেলে যে পরিমাণ আমূল পরিবর্তন সরকার, এই আমূল পরিবর্তনের সরকার যে আমি কি যাবে না, আমি কি যাবে না, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। যদি এই সিদ্ধান্ত হয় যে স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যে পরিমাণ ব্যয়ের প্রয়োজন, যে পরিমাণ নিষ্ঠার প্রয়োজন আছে, সময় দেওয়ার প্রয়োজন আছে, মেডিকেল চিকিৎসার যে বিপুলতা, যে বিপুলতাকে সঙ্গে নিয়ে যদি এইখানে সুনিশ্চিতভাবে এগোতে হয়, ভালোভাবে কাজ করতে হয়, তাহলে তো ধৈর্যের সাথে সবাই নিয়ে প্ল্যানিংয়ের সাথে এগুলো প্রয়োজন আছে। একেবারে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে অনিকেত বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।